দর্শক, আমরা চলে আসলাম সেই ভাইরাল রিস্কাওয়ালার কাছে। আপনারা ইতিমধ্যে তাকে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, সে একটি গান করেছিল। তো আমরা পরিচয়টা পরে জানবো কিভাবে সে আসলে ভাইরাল হয়েছিল। আগে তার মুখ থেকে একটা গান শুনি। আমি এত কষ্ট পাইতাম না রে, এত কষ্ট পাইতাম না, তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না। আমি তোমার ভালো বাসা পাইলে রে এত নষ্ট হইতাম না। জানতাম না প্রেম কারে বলে, তুই আমারে শিখাইলে, শিখাইয়া প্রেম প্রীতি কই গেলে, তুই কই গেলে। জানতাম না প্রেম কারে বলে, তুই আমারে শিখাইলে, শিখাইয়া প্রেম প্রীতি কই গেলে, তুই কই গেলে। আগে আমায় দিয়া আসা রে বন্ধু, আগে আমায় দিয়া আসা রে বন্ধু, করলে শেষে চলো না। তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না। আমি তোমার ভালো বাসা পাইলে রে এত নষ্ট হইতাম না। মন দিয়াছি প্রাণ দিয়াছি, করলাম তোমার কি ক্ষতি। আমার প্রতি ভালোবাসা হইল না তোর একরতি। মন দিয়াছি প্রাণ দিয়াছি, করলাম তোমার কি ক্ষতি। এই দুনিয়ার তালবাহানা বুঝলাম না রে একরতি। কি মায়া তুই লাগাইলি রে বন্ধু, কি মায়া তুই লাগাইলি রে বন্ধু, ভুলতে চাইলো পারি না। তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না। আমি তোমার ভালো বাসা পাইলে রে এত নষ্ট হইতাম না। আপনার নাম কি? জি, আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। আপনি কিভাবে ভাইরাল হয়েছিলেন, কিভাবে বলেন তো? আমি ভাইরাল হয়েছি, আমি একটা গান গান লিখছিলাম। ওই গানটা কিছু অংশ আমার ফাঁসাই যায়, পাগল ফাঁসানোর সাথে কিছু চন্দ্রের সাথে মিলে গেছে, কিন্তু আমি তার সুরে গাই না, আমি একটা বাউল আব্দুল সালামের সুরে গানটা আমি গেয়েছি। ওই সুরটা কথাগুলো কিছু মিলে গেছে গা, তাই অনেকজন কমেন্টে দাবি করতে এটা পাগল হাসানের গান। ঠিক আছে, আমি আরেকটা ভিডিওর মধ্যে আমি বলে দিছি, পাগল হাসানের গান যদি হয় তাই পাগল হাসানের নামেই গানটা রিলিজ করা হবে। আমার আকাশ ভাই বলছিল যে লোকে আমার ইন্টারভিউটা গানটা নিছিল। আকাশ ভাই নিছিল? জি জি, আকাশ ভাই। বুড়ি মিউজিক স্টেশন চ্যানেল আছে, ওখানে আছে গানটা, ওই গান আছে। তো গানটা আকাশ ভাই বলছে যে আপনি কি বিয়ে শাদী করছেন? জি ভাই, বিয়ে করছি। কয়টা করছেন বিয়ে? একটা করছি। মাত্র একটা করছি। ছেলে মেয়ে আছে? না, ছেলে মেয়ে নাই। তো আপনি করেন কি মূলত? কি মূলত আমি রিক্সা চালাই। যে আমার বাড়ি নেত্রকোনা সদরে। নেত্রকোনা সদরে না? জি জি। এভাবেই রিক্সা চালানো এভাবেই চলে? এভাবেই চলে। তবে স্বপ্ন কি? আমার স্বপ্ন অনেকদিন যাওয়া, আমার গানের হইলো, আমার ছোট থেকে আমার গানের অনেক একটা শখ ছিল, শিল্পী হব নেশা ছিল, কিন্তু আমি এগিয়ে যেতে পারি না। আমার আর্থিক অবস্থা খারাপ, তাই আমি এগিয়ে যেতে পারি নাই। যদি আপনারা এবং দর্শক যারা আছে যদি আমাকে একটু সাপোর্ট করে, তো অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো। তো দর্শক শ্রোতা, আমি আর কিছু বলবো না, আপনারাই পারেন এই ভাইটিকে উপরে নিতে, শুধু এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুদ্ধ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।